এই, আমার বুকের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? এমনি একটু দেখছিলাম। এমনি দেখছিলেন মানে? আমার বুকের উপর কি দেখছিলেন আপনি? না, আসলে আমি ইচ্ছে করে তাকাইনি, আকর্ষিত হয়ে আমার চোখ ওখানে পড়েছে আর কি। ফাজলামি হচ্ছে আমার সাথে? একা একটা মেয়েকে পেয়ে শুরু হয়ে গেছে নোংরামি। আপনি এমন করছেন কেন? আমি কি আপনার সাথে কোনো প্রকার বাজে ব্যবহার করেছি? এই বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করবেন না। আপনার কলেজে কি এসব শেখানো হয়? আমাদের কলেজে এসব কেন শেখানো হবে? তাছাড়া আপনি এমন করে কথা বলছেন যে মনে হচ্ছে আমি কোনো ক্রাইম করে ফেলেছি। এটা কি ক্রাইম থেকে কোনো অংশে কম কিছু? আমার ইচ্ছা করছে এখন আপনাকে খেয়ে ফেলি। ও মা, এসব কি কথা বলছেন? আপনি কি মানুষ খেকো নাকি? আল্লাহ, তুমি কার সাথে দেখা করালে আমায়? একটু মানুষরূপী ডাইনির সাথে আমার পরিচয় কেন হলো? উফ, আর একটাও বাজে কথা আপনি বলবেন না। কি শুরু করেছেন আপনি? আমার সাথে আপনি এসব বাজে ফাজলামি করছেন? আমি কিন্তু সত্যি রেগে যাচ্ছি এবার। দেখুন মিস, আপনি শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছেন। আমি আপনার সাথে কোনো প্রকার বাজে কাজ করার জন্য এখানে আসিনি। তাহলে আমার বুকের দিকে এমন করে হা করে তাকিয়েছিলেন কেন? আসলে আমি কেন তাকিয়েছি সেটা আপনিও একটু তাকিয়ে দেখে নিন, তবেই বুঝতে পারবেন। শুভর কথাটা শুনতেই নীলার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। নীলা রাগে মুখ বাঁকিয়ে নিচের বুকের দিকে তাকাতেই নীলার চোখ ছানা পড়া হয়ে যায়। নীলার বুকের ঠিক বাম পাশে কিছু অপ্রত্যাশিত জিনিস লেগে আছে। নীলা এই দৃষ্টিটা দেখে শুভর দিকে মুখ তুলে তাকালো। নীলা শুভর দিকে মাথা উঁচু করে তাকাতেই দেখতে পেল শুভ একটা পানির বোতল নিয়ে নীলার দিকে এগিয়ে এলো। নীলা বোঝাতে পারল না যে এই ছেলেটা তার দিকে পানির বোতল নিয়ে এগিয়ে আসলো কেন। নীলা শুভর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ নীলার কাছে এসে নীলার দিকে পানির বোতলটা এগিয়ে দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, এই নিন পানির বোতল, এখান থেকে পানি নিয়ে আপনি এটা পরিষ্কার করে নিন। কিন্তু আহা, কোনো কিন্তু নেই। আপনি পানি দিয়ে পরিষ্কার করে ওড়না দিয়ে ঢেকে নিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। শুভ নীলার হাতের পানির বোতল দিয়ে নীলার দিক থেকে ঘুরে দাঁড়ালো। শুভ নীলার দিকের থেকে ঘুরে দাঁড়াতেই নীলা নিচের বুকের উপর পানি দিয়ে ময়লাটা পরিষ্কার করে ফেললো। নীলা ময়লাটা পরিষ্কার করে ওড়না দিয়ে নিচের বুকটা ভালো করে ঢেকে নিয়ে শুভর পিছন দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই যে শুনছেন, আমার কাজ হয়ে গেছে, এবার এটা নিন। ও, হয়ে গেছে? আচ্ছা দিন আমার কাছে। আর ম্যাম, কাউকে অযথা ভুল মানুষ ভাবাটা সহজ, তবে সত্যিটা জেনে তাকে বিচার করাটা কঠিন। আসলে আমি তখন ভেবেছি যে আপনি খারাপ ছেলে, কারণ আপনার দৃষ্টি আমার সরাসরি বুকের উপর ছিল, তাই আর কি। আমি সত্যি দুঃখিত। হয়েছে। আমি ওসব কথাই কিছু মনে করিনি। এখন আমি আসছি, কেমন? ভালো থাকবেন। শুভ কথাটা শেষ করতেই নীলার সামনে দিয়ে চলে যায়। নীলা আপন মনে ঠাঁই দাঁড়িয়ে শুভর কথা ভাবতে থাকে। সত্যি ছেলেটা বড় অদ্ভুত। তা না হলে এমন করে কি কেউ কারোর সাথে কথা বলে? শুভ নীলার দিকে এমন করে তাকিয়েছিল যে নীলার প্রথমে মনে হয়েছে শুভ হয়তো কোনো খারাপ মতলবে এসেছে, কিন্তু পর মুহূর্তে নীলার ভুল ধারণাটা শুভ নিজেই শেষ করে দিল। নীলা শুভর কথাটা ভাবতেই মুচকি হাসি দিয়ে ফেলল। অতঃপর নিজের গন্তব্যে চলে গেল সে। শুভ ক্যাম্পাসে আসতেই দেখতে পেল মাধুরীকে। মাধুরী আর শুভ বেস্ট ফ্রেন্ড। মাধুরীকে বটগাছের নিচে একা বসে থাকতে দেখে শুভর গিয়ে মাধুরীর পাশে বসে পড়ল। শুভ মাধুরীর পাশে বসে মাধুরীকে উদ্দেশ্য করে বলল, কিরে গাধি, বট গাছের নিচে যে একা বসে আছিস, যদি কোনো ভূত এসে তোর ঘাড় মটকে দেয় তখন কি করবি? আমার ঘাড় মটকে দিলে তোর কি? তোর তো দিবে না, তাই না? আমার ঘাড় মটকে দেওয়ার আগে আমি নিজেই ভূতের ঘাড় মটকে দিব। এই জন্যেই ভূতের ছবি দেখলে রাতে আর ঘুম আসে না তোর, তাই না? উফ, সব কিছুতেই এটাকে টেনে আনতে হবে, তাই না? ছাড় এসব। আজ কলেজে এত লেট করে এসেছিস কেন? কোথাও বা গার্লফ্রেন্ড নিয়ে কিছু? পাগল নাকি? আমি গার্লফ্রেন্ডের চক্করে জীবনও পড়বো না, ওকে। আমি একটা ইম্পর্ট্যান্ট কাজে আটকে গেছিলাম, তাই একটু লেট হয়েছে। বাহ বাহ, তা কি ইম্পর্টেন্ট কাজ তোর? আমায় কি বলা যাবে? কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আসলে আমি একটা মেয়ের হেল্প করছিলাম, তাই আর কি লেট হয়েছে। আহ, আবারও মেয়ে? এই তো শুরু হয়ে গেছে বাজে কথা বলা। মানে আমি
কারোর উপকার করলেও তোর খোঁচা মারা কথা শুনতে হবে আমায়। করব তো করবোটা কি? তোর কাছে কি শুধুমাত্র মেয়েরা সে সাহায্যের জন্য? আমাকে বোঝাতে এসেছিস? যা বিশ্বাস না করলে আমি আর কি বলবো? কিছু বলতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। চল ক্লাসে যাই। শুভ মাধুরীকে নিয়ে উঠে চলে যায় ক্লাস করতে। শুভ ক্লাসে এসে নিজের জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। শুভ কিছু সময় ধরে আড্ডা দেওয়ার পর ক্লাসে ম্যাম চলে আসে। ম্যাম চলে আসতেই শুভ সহ সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। শুভ উঠে দাঁড়িয়ে ম্যামের দিকে তাকাতেই চমকে উঠল। ম্যামের দিকে তাকিয়ে চমকে যাওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এই ম্যাম আর কেউ না, বরং শুভর সাথে যারা তর্ক বিতর্ক হয় সেই ম্যাম। শুভ ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ম্যাম সবার সাথে কথা বলা শেষ করে সবাইকে বসতে বলল। ম্যাম সবাইকে বসতে বলার পরও শুভ হাঁ করেই দাঁড়িয়ে তাকিয়ে আছে ম্যামের দিকে। শুভকে এমন করে থাকতে দেখে ম্যাম শুভকে উদ্দেশ্য করে বলে উঠল, এই ছেলে, এমন করে দাঁড়িয়ে আছো কেন? তোমার নাম কি? নীলার প্রশ্ন শোনার পরও শুভর ঘোর কাটল না। শুভর বন্ধু শুভকে হাত দিয়ে ধাক্কা দিতেই শুভ হকচকিয়ে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, ইয়েস ম্যাম, আমি শুভ। আপনি? আমি নীলা, তোমাদের নিউ লেকচারার। তো এতক্ষণ ধরে কার ধ্যানে মগ্ন ছিলে? আসলে ম্যাম সরি, আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই আর কি খেয়াল করতে পারিনি। এমন করে অন্যমনস্ক থাকলে তো চলবে না। আমার ক্লাসে ফুল রেসপন্স করতে হবে তোমার। জি মিস, আসলে আমার ভুল হয়েছে, প্লিজ আপনি আমার কাজে কিছু মনে করিয়েন না। এখন বসো। নীলার কথা মতো শুভ নিজের জায়গায় বসে পড়ল। শুভ নিজের জায়গায় বসে পড়তেই নীলা তার সকল স্টুডেন্টের সাথে কথা বলতে লাগলো। নীলা কথা বলছে আর শুভ এক ধ্যানে নীলার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি কথা মন দিয়ে শুনছে। শুভকে এমন মন দিয়ে ক্লাস করতে আজ প্রথম দেখছে মাধুরী। মাধুরীর মাথায় ঢুকছে না শুভ হঠাৎ করে এতটা বদলে গেল কেমন করে। মাধুরী শুভর দিকে তাকিয়ে শুভর গালের উপর আলতো করে একটা চাটা মেরে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে পশ্চাৎ, ম্যামের দিকে তাকিয়ে আছিস নাকি ম্যামের লেকচার শুনছিস? উফ, তোর সমস্যাটা কোথায় বলতো? আমি যেটা ইচ্ছে করে করি তাতে তোর কি? না রে, এসব কিন্তু ভালো কথা না। ম্যামের সাথে এসব করলে পাপ হবে, পাপ। পাপ হলে আমার হবে, তাতে তোর কি? অযথা আমি বিরক্ত করিস না। আচ্ছা, আমি তোকে বিরক্ত করছি তাই না? ফাঁচি বচ্চার ছেলে একটা, তোর রহস্য আমি ম্যামের সামনে খুলে দেব। মাধুরী কথাটা বলা শেষ করার পূর্বেই নীলা মাধুরী আর শুভকে উদ্দেশ্য করে খানিকটা চিৎকার করে বলে উঠল, এসব কি হচ্ছে ক্লাসরুমে? তোমরা এত গুজুর ফুসুর করছো কেন? না ম্যাম, আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। গুরুত্বপূর্ণ কথা মানে? আমি এখানে আছি তো। কি কথা বলছো তোমরা? আমায় বলো, আমিও শুনতে চাই। না, আসলে ম্যাম এটা খুব পার্সোনাল কথা, সবার সামনে বলা যাবে না। তুমি আমায় বলবে নাকি আমি তোমাদের দুজনকে বের করে ক্লাস থেকে? কোনটা চাইছো তুমি? সরি মিস, বলছি আসলে শুভ আপনার উপর ক্রাশ খেয়েছে, সেটাই আমায় বলছে ও। মাধুরীর কথাটা শুনে নীলাও ক্লাসের সবাই খুব অবাক হয়ে যায়। শুভকে নিয়ে সবার একটা পজিটিভ ধারণা আছে। শুভ অন্য 10টা ছেলের মতো না। শুভকে প্রেমে ফেলার অনেক চেষ্টা করা হয়ে গেছে, তবে কেউ আজ অব্দি সেটাই সফল হতে পারেনি। আর আজ কিনা সেই শুভ ক্রাশ খেয়েছে। শুভ মাধুরীর কথাই বোকা বনে যায়, সেই সাথে খানিকটা লজ্জাও। নীলা শুভর দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, এসব কি মিস্টার শুভ? আপনার ব্যাপারে আমি এটা কি শুনলাম? বিশ্বাস করুন ম্যাম, আসলে এমন কোনো ব্যাপার না। এই মাধুরী না একটু বেশি কথা বলে। সত্যিটা কি সেটা আপনি বলুন। মাধুরীর কথাটা শোনার পর আপনার আমার দুজনের সমস্যা হয়েছে। আপনি খোলসা করে বলুন। ম্যাম আসলে এটা মিথ্যা কথা, আপনাকে আমার পছন্দ হয় এটাই, আর কিছু না। ওকে কুল, বসুন আপনারা। শুভ কোনো মতে ব্যাপারটা ঠিক করলো। শুভ নিজের জায়গায় বসে মাধুরীর দিকে বাঁকা চোখে তাকিয়ে চোখ রাঙানি দিল। নীলা ক্লাস শেষ করে সোজা চলে যায় ক্লাস থেকে। শুভ নীলার সাথে সাথেই ক্লাস থেকে বেরিয়ে পড়ল। নীলা ক্লাস থেকে চলে যাবার আগে শুভকে হাত দিয়ে ইশারা করে তার সাথে বাহিরে দেখা করার জন্য। শুভ নীলার কথা মতো চলে যায় বাহিরে দেখা করতে। শুভ বাহিরে দেখা করতে এসে নীলাকে আর বাহিরে দেখতে পেল না। শুভ নীলাকে একটু খোঁজার জন্যে চলে যায় টিচার্স রুমের দিকে।
শুভ টিচার্স রুমের সামনে আসতেই দেখতে পায় নীলা একা বসে আছে। শুভ নীলার সামনে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম ভিতরে আসতে পারি? এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসতে এত লেট হলো কেন? না ম্যাম, এমনি আর কি। আপনি কি আমায় কিছু বলবেন মিস? তোমাকে কিছু বলার না হলে কি আমি তোমার সবার আড়ালে আমার সাথে কথা বলার জন্য ডেকে আনতাম নাকি? জি মিস, বলুন না, কি কথা বলবেন? তুমি ক্লাসে এসব কি কথা বলছো সবাইকে? আমি কি তোমার গার্লফ্রেন্ড কখনো হতে পারি? তার উপর আবার বলেছো পছন্দ করি। এসব কি শুভ? আসলে আমি না সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারি না। আমার না কেন যেন মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে যায়। হোয়াট? সত্যি কথা বেরিয়ে যায় মাঝে কি বলতে চাইছো তুমি? একটু পরিষ্কার করে বলো। না আসলে ম্যাম, সত্যি তো এটাই যে আমি আপনাকে পছন্দ করি, তাই আর কি বলে ফেলেছি। তাই? শুধুমাত্র আমায় পছন্দ করো তুমি? আর কিছু না? আর কি হবে মিস? গার্লফ্রেন্ড করে রাখতে চাও আমায়, সেটাই তো? না মিস, আমি আপনাকে গার্লফ্রেন্ড করে রাখতে চাইবো কেন? আমি তো আপনাকে নিজের লাইফ পার্টনার করতে চাই, সত্যি বলছি আমি। শুভর কথাটা শুনে নীলা যেন নিজের অপমান মনে একটা ঘোরের মাঝে হারিয়ে গেল। নীলা শুভর সাথে প্রথম দেখায় শুভকে নীলার কাছে ভালো লাগে, আর শুভ যখন নীলার ভাবনার মতো কথা বলছে তখন আর শুভর কোনো কথাকেই আর ফেলতে পারছে না, আর না পারছে শুভর কথার সঠিক জবাব দিতে। নীলা নিশ্চুপ থেকেই একটা মুচকি হাসি দিল আনমনে। শুভ নীলার ঠোঁটের করে মুচকি হাসির রেখার ঝলক দেখে নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, তবে কি আমি এটাই ধরে নিব আপনিও আমার স্ত্রী হতে চাইছেন? আমার ভালোবাসা তবে একতরফা না, ধরে নিতে পারি কি এমনটা? শুভ, তুমি পাগল হয়ে গেছো। তাড়াতাড়ি একটা ভালো ডক্টর দেখাও, তা না হলে পরে সমস্যায় পড়তে হবে তোমায়। আমার কাছে ডক্টর আপনি, আর ভালোবাসার প্রিয় মানুষটাও আপনি, আর কিছু চাই না আমার। পাগল একটা। নীলা কথাটা বলতেই শুভ নীলার দিকে নিজের হাতজোড়া বাড়িয়ে দিল। শুভ নীলার দিকে নিজের হাতজোড়া বাড়িয়ে দিতেই নীলা শুভর বুকে চলে আসলো। নীলা শুভর বুকে চলে আসতেই শুভ নীলা পিঠের উপর নিজের হাতটা আলতো করে রেখে নীলাকে আরো শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। ভালোবাসা না মানে বয়স, আর না মানে কোনো বাধা। ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার চাই, আর কিচ্ছু না। শুভ নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলাকে নিজের বুকের মাঝে নিয়ে শুভ পরম শান্তি অনুভব করছে। নীলা শুভর দুজনেই নীরবে নিজেদের মন দিয়ে কথা বলছে, কারোর কথাই কোনো শব্দ হচ্ছে না। নীলা শুভকে আরো কিছু সময় ধরে জড়িয়ে ধরে রাখার পর শুভ আলতো করে নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে পড়ল, আচ্ছা মিস, আমি কি আপনাকে নাম ধরে আর আপনি থেকে তুমি করে ডাকতে পারি? কেন নয়? আমি তো এটাই চাই যে তুমি আমায় আপনি থেকে বাদ দিয়ে তুমি করে বলতে শুরু করো। তার মানে এটাই সত্যি যে আপনিও আমায় মনে মনে পছন্দ করেন, তাই তো? আমি তোমায় পছন্দ করি না, আমি তোমায় ভালোবাসি। আর আমার ভালোবাসার মাঝে একটুও দূরত্ব নেই। এক কারণেই তোমাকে আমি আরও বেশি পছন্দ করি নীলা। সারাটা জীবন ধরে এই বুকে তোমায় আগলে রাখবো। দিবে কি আমায় সেই অধিকার? ভালোবাসা দিয়ে কি পূর্ণ করবে আমায়? ভালোবাসা পাও কি না জানি না, তবে আমার থেকে শাসনটা ঠিক বরাবরই পাবে। তাতেও আমার চলবে। শুভ নীলাকে আবারও নিজের বুকের সাথে শক্ত করে চেপে নিয়ে জড়িয়ে ধরল। ভালোবাসা আসলেই সুন্দর। নীলা চাইলেই শুভকে জড়িয়ে চলতে পারত। নীলা চাইলেই আরো ভালো ছেলেকে নিজের জীবনে পেত। তবে সেই ছেলেটা যে শুভর মতো হতো না সেটা নীলা জানে। শুভ মানেই নীলা, আর নীলা মানেই শুভ। এই শহরে তো ভালোবাসা নামক শব্দ আছে, তবে অনুভূতি নেই। কিছু মানুষের বুকের বাম পাশে ঠিক অনুভূতিটা থাকে, তবে ভালোবাসা নয়। নীলা আর শুভর জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে।